স্মরণকালের সবথেকে কঠিন সময় পার করছে আওয়ামী লীগ। ক্ষমতায় টিকে থাকতে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা পালিয়েছেন নেতাকর্মীদের রেখে। সেই সাথে নিরাপদে দেশ ছেড়েছেন শেখ পরিবারের সবাই। এরপর থেকে দেশকে অস্থির করে তুলতে মুখোশ পরে জটিকা মিছিল করছে আওয়ামী লীগের নেতারা। গণহত্যার নির্দেশ দেওয়া দলটির আসল উদ্দেশ্য কি? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সাথে পালিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও। এরপরে আর কোনো নেতাকর্মীকে দেখা যায়নি প্রকাশ্যে। ভারতে বসেই লুকিয়ে থেকে একের পর এক অডিও বার্তা দিলেও এখনো কোনো গণমাধ্যমের সামনে আসেননি। শেখ হাসিনা পালিয়ে থাকলেও নেতাকর্মীদের বিপদে ফেলতে একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ঢাকা ও এর আশপাশে বেশ কিছু এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোশ ও হেলমেট পরে জটিকা মিছিল করছে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ, দায়ের হওয়া মামলা প্রত্যাহারে বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ শুরু করেছেন তারা। শনিবার সকালে দলটির পক্ষ থেকে প্রেস ক্লাব এলাকায় কর্মসূচি পালন করে নিষিদ্ধ সংগঠন ও সাবেক কয়েকজন নেতাকর্মী। সকাল 8:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবে প্রধান ফটকের সামনে ও আশপাশ এলাকায় পথচারী ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ শুরু করেন তারা। ঢাকা সহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শনিবার থেকে টানা 5 দিন সারা দেশে ঢাকা ও ঢাকা মহানগর এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এটি শুরু হয়। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস.এম. আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ.এম. নাজমুল হাসান। গত মঙ্গলবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এই দাবিতে 1 থেকে 18 ফেব্রুয়ারি 5 ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে 1 থেকে 5 ফেব্রুয়ারি প্রচার পত্র বিলি করা, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ, 18 ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল ও সর্বোচ্চ ডাক। এর দিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মুখোশ হেলমেট পরে জটিকা মিছিল ও লিফলেট বিতরণ করছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ব্যানারে বেশ কয়েকজন। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে দেবে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেছিলেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে। চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেল। বাংলাদেশের যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের বিচারের মধ্যে আনা হচ্ছে, ততদিন তাদের প্রোটেস্ট করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে। 7 দফা দাবি আদায়ে রাজধানী শিশু মেলার সংলগ্ন মিরপুর সড়কে অবরোধ করে রেখেছে জুলাই আন্দোলনের আহতরা। আন্দোলন চলাকালে জয় বাংলা স্লোগান ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক বৃদ্ধ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রোববার 2 ফেব্রুয়ারি বিকেল 5:20 দিকে এই ঘটনা ঘটে। এর আগে এই দিন বেলা 11টার পর থেকে শিশু মেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের আন্দোলনকারী শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের চিকিৎসাধীনরা। সন্ধ্যায় এই প্রতিবাদ লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। সরজমিনে দেখা গেছে আন্দোলনকারীদের সঙ্গে মিশে আহতদের সঙ্গে একাত্ম জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন ওই বৃদ্ধ। ওই সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের জেরার মুখে পড়েন তিনি। বক্তব্যের এক সময় জয় বাংলা স্লোগান দেন। এরপর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় গণপিটুনির শিকার হন তিনি। পরে আন্দোলনকারীরা সেখানে উপস্থিত ও পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।